নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের ঘটনা সামনে এলো। জোকা আইআইএম কলেজ ক্যাম্পাসে ধর্ষণের এই অভিযোগ সামনে এসেছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, জোকার যে আইআইএম কলেজ, সেখানেই ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ এবার সামনে এলো। ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের ঘটনা সামনে এলো। জোকা আইআইএম কলেজ ক্যাম্পাসেই এবার ধর্ষণের অভিযোগ। সম্প্রতি আমরা যেভাবে দেখেছিলাম একেবারে যে সাউথ ক্যালকাটার ল কলেজে যে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল এবং যেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে, এবং তার পরবর্তীতে একাধিক কলেজ থেকে একাধিক যে যৌন নির্যাতনের ঘটনা, যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সামনে এসেছে। আর এবার যে ঘটনা, যে অভিযোগ সামনে আসছে, জোকা আইআইএম কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। আরো বিস্তারিত জানবো আমরা প্রসঙ্গে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, সাউথ কলকাতা ল কলেজের পর এবার আরো একটা গুরুতর অভিযোগ। শহরের আরো এক শিক্ষা প্রতিষ্ঠান জোকার আইআইএম যে কলেজ, সেই কলেজ ক্যাম্পাসে নির্যাতন তথা ধর্ষণের অভিযোগ উঠছে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শুক্রবার রাতে আইআইএম কলকাতা জোকা ক্যাম্পাসের বয়েজ হোস্টেলে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এবং রাতেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পুলিশ ঘটনাস্থলে যায়, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয় একজন ছাত্রকে, যিনি কর্ণাটকের বাসিন্দা, এমনটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। ঠিক কি অভিযোগ নির্যাতিতা? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আইআইএম কলকাতা যোগা ক্যাম্পাসের ওই ছাত্রের সঙ্গে নির্যাতিতার সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ করেন যে শুক্রবার সন্ধ্যায় ভর্তির জন্য কাউন্সিলিং প্রক্রিয়ার বিষয়ে পরামর্শ দিতে তাকে বয়েজ হোস্টেলে ডাকেন ওই ছাত্রটি। সেখানে তরুণী গেলে তাকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয় এবং সেসব গ্রহণ করার পরেই অচেতন হয়ে পড়েন ওই তরুণী এবং সেই সময় তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছিলেন তরুণী। তরুণীর আরো অভিযোগ, তিনি বাধা দিলে তাকে মারধরও করা হয়েছিল এবং তিনি যখন জ্ঞান ফেরেন, অর্থাৎ সচেতন অবস্থায় আসেন, তখন তিনি দেখেন বয়েজ হোস্টেলের মধ্যে তিনি রয়েছেন এবং সেখান থেকে তিনি ঠাকুরপুর থানায় অভিযোগ দায়ের করতে যান এবং পরে সেখান থেকে হরিদেবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী শুক্রবার গভীর রাতে। এবং তারপরেই কিন্তু হরিদেবপুর থানার তরফ থেকে একটি পুলিশের প্রতিনিধি দল জোকার ওই শিক্ষা প্রতিষ্ঠানে যান এবং সেখানে গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাকে গ্রেপ্তার করানো হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। খুব উল্লেখযোগ্য যে বিষয়টি, যে কলেজে কাউন্সিলিং এর নামে যখন নিয়ে আসা হয় ওই তরুণীকে, যেটা পুলিশ সূত্রে খবর, তখন কলেজের যে সিকিউরিটি রেজিস্টার রয়েছে, কলেজে ঢোকা বা বেরোনোর যে নির্দিষ্ট দিনপঞ্জি রয়েছে, সেখানেও সই করতে বাধা দেন ওই পড়ুয়া, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই অভিযুক্ত। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে। আজই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ কর্তারা। ধন্যবাদ তোমায় অরিত্র। ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের ঘটনা এবং জোকা আইআইএম কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একেবারে সম্প্রতি আমরা যেভাবে দেখেছি সাউথ ক্যালকাটা ল কলেজে যে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল এবং সেই ঘটনার পরবর্তীতে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল এবং সেই ঘটনার পরে এবার এই ঘটনা সামনে এলো। জোকা আইআইএম কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ সামনে এলো। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের পড়ুয়াকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। জোকা আইআইএম কলেজ ক্যাম্পাসে এবার ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। জোকা আইআইএম কলেজ ক্যাম্পাসের ঘটনা আপনাদের জানিয়ে রাখি। আর ঠিক এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝরিয়া। এই ঘটনা এখনো পর্যন্ত কজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট স্টুডেন্ট, কর্ণাটকের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে গতকাল বিকেলের এই ঘটনা বলে এমনটাই জানা যাচ্ছে এবং একটি বয়েজ হোস্টেল, সেখানে ডাকা হয় একজন তরুণীকে এবং তরুণী বাইরের বলে কিন্তু বহিরাগত বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। কিন্তু সেই তরুণীকে যখন ডাকা হয়, ডেকে তাকে সেই হোস্টেলের ভিতরে তাকে তার যে কোল্ড ড্রিঙ্ক, তার মধ্যে মাদক মিশিয়ে তাকে অচৈতন্য করা হয় এবং তারপরে তাকে শ্লীলতাহানি এবং রেপ করা হয় বলে এমনটাই অভিযোগ তিনি জানিয়েছেন এবং হরিদেবপুর থানায় এই মর্মে তিনি অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে
আর কে এর পিছনে রয়েছে, কারণ আমরা কসবা ঘটনার পরে এবার আইআইএম সেখানকার যে ঘটনা আমরা দেখছি সেখানে সেখানে এই ক্যাম্পাসের ভিতরে এই ঘটনা এবং সেখানে এই ধরনের এই যে হোস্টেলের ভিতরে এই ঘটনা এবং ভিতরে ঢোকার সময় এই হোস্টেলের ভিতরে ঢোকার সময় তাকে কোনো রেজিস্টারে সিগনেচার করতে হয়েছিল কিনা বা সেখানকার সিসিটিভিতে এসেছিল কিনা বা তাকে অ্যালাউ কিভাবে করলো, বয়েজ হোস্টেলে গার্লস অ্যালাউ আছে কিনা, এই সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। একেবারে ধন্যবাদ তোমায় রিয়া।